আমি সাধারণ যে মানুষ তাদেরকে আমি আহ্বান জানাবো, একটা কথা বলবো যে এই ইসকনের কাছে কোনো জমি যেন বিক্রি না করে। আমরা নিশ্চয়ই জানি 1948 সালে যখন ইসরায়েলে ইহুদিদেরকে নিয়ে আসা হয়, আপনার লন্ডন থেকে মানে ইংল্যান্ড আমেরিকা থেকে টাকা পাম্পিং করে ওইখানে যে জমির দাম যত তার 4 গুণ 5 গুণ বেশি দাম দিয়ে জমি কিনে শেষ পর্যন্ত কিন্তু ফিলিস্তিনের তাদের বাড়িঘর থেকে কিন্তু পরবাসী হয়েছে। কাজে এই শিক্ষাটা আমাদের সেখান থেকে অবশ্যই গ্রহণ করতে হবে। সব মিলিয়ে আমি যেটা বলি যে এখানে একটা ত্রিমুখী ঝামেলার মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে গেছে। একটা হলো ইন্ডিয়ার চাপ, 2 নম্বর হলো আমাদের ক্ষমতা লোভী কিছু রাজনৈতিক দল, তারা চাচ্ছে যে একটা মানে কোনোভাবে একটা জ্যান ত্যান করে একটা ইলেকশন হয়ে যাক, আমরা ক্ষমতায় আসি। যার জন্য তারা শাহাবুদ্দিন চুপ্পুকেও রাখতে চায়, কনস্টিটিউশনকেও রাখতে চায়, 72-এর কনস্টিটিউশন রাখতে চায়, ইসকনকেও রাখতে চায়। আহ, এই এইসব আর কি। সাবির সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। এখানে নরেন্দ্রনাথ মজুমদার একটা কথা জিজ্ঞেস করছিলেন যে ইসকনকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে দুটো জিনিস আছে যে সনাতনী হিন্দু যখন বলে ইসকনকে নিষিদ্ধ করেন, কারণটা হলো ইসকন কিন্তু এই সনাতনী হিন্দু ধর্মের বিরুদ্ধে। এই কলকাতায় এটা করতে পারেনি, কারণটা হলো যে এটা তাকে ওই 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 আমেরিকায় গিয়ে এটা করতে হয়েছে। কাজে এটা সনাতনীরা কিন্তু এটাকে সমর্থন করে না, এক। 2 নম্বর হলো টক্সিক। রাজনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে যখন একটা জিনিসকে ডিল করা হয় তখন সেটা পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হয়। পাবলিক হুম। ওপিনিয়ন কি হচ্ছে, পাবলিক ওপিনিয়ন যদি একেবারে বিরুদ্ধে চলে যায় তখন সরকার ন্যাচারালি ওইটার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত দেয়। আমার হুম। মনে হয় এই সরকার হয়তোবা পাবলিক ওপিনিয়নটা, পাবলিক রিয়েকশনটা দেখছেন আর কি, যে কি করা উচিত। এবং এই আহ, চিন্ময় কৃষ্ণ দাস তার কি হচ্ছে, সেখানে কি রিয়েকশন হচ্ছে, এই সবগুলো হুম। মিলেই। আর সবচেয়ে বড় কথা হলো ভারতের একটা ইনভলভমেন্ট এখানে আছে, যেহেতু চিন্ময়ের ব্যাপারে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। কাজে আমার মনে হয় ডক্টর ইউনূসের সরকার যথেষ্ট আহ, সাবধানতা অবলম্বন করবেন এইসব সিদ্ধান্তের ব্যাপারে। এটাই কিন্তু কাম্য। কাজেই এটা নিষিদ্ধ হোক বা নাই হোক, সিদ্ধান্তে অবশ্যই দেরি হবে এটা নেওয়ার ব্যাপারে। একটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, ইসকনের বাড়ন্ত কিন্তু 2টা জায়গায়, একটা হলো হুম। চিটাগং ডিভিশনে, আর একটা হলো রংপুর ডিভিশনে। আপনি খেয়াল করে দেখেন রংপুরে এবং চিটাগংয়ে কিন্তু এদের এটা বেশি, তৎপরতা বেশি। এখন হুম। অনেকেই বলেন যে তারা ভারতের হয়ে এখানে একটা এজেন্ডা বাস্তবায়ন করছে, সেটা হলো চিটাগংকে আলাদা করা বাংলাদেশ থেকে, যাতে উত্তর পূর্ব ভারতে পৌঁছতে তাদের সুবিধা হয়। এবং রংপুরকেও একটা সময় বাংলাদেশ থেকে আলাদা করার একটা পরিকল্পনা হয়তোবা সুদূর প্রসারী আছে, যে যাতে করে ওই যে চিকেন নেক যেটা ওদের ওদের, সেটা যেন সম্প্রসারিত হয় এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ দুই দিক থেকেই যেন সুবিধা হয়। তো এই বিষয়গুলো সম্বন্ধেও আমি সরকারকে অনুরোধ করব খতিয়ে দেখার জন্য খুব ভালোভাবে, যে কেন এই এই 2 জায়গায় ওদের তৎপরতা এত বেশি। আর আরেকটা জিনিস, আমি সাধারণ যে মানুষ তাদেরকে আমি আহ্বান জানাবো, একটা কথা বলবো যে এই ইসকনের কাছে কোনো জমি যেন বিক্রি না করে। আমরা নিশ্চয়ই জানি 1948 সালে যখন ইসরায়েলে ইহুদিদেরকে নিয়ে আসা হয়, আপনার লন্ডন থেকে মানে ইংল্যান্ড আমেরিকা থেকে টাকা পাম্পিং করে ওইখানে যে জমির দাম যত তার 4 গুণ 5 গুণ বেশি দাম দিয়ে জমি কিনে শেষ পর্যন্ত কিন্তু ফিলিস্তিনের তাদের বাড়িঘর থেকে কিন্তু পরবাসী হয়েছে। কাজে এই শিক্ষাটা আমাদের সেখান থেকে অবশ্যই গ্রহণ করতে হবে। সব মিলিয়ে আমি যেটা বলি যে এখানে একটা ত্রিমুখী আহ, আহ, ঝামেলার মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে গেছে। একটা হলো ইন্ডিয়ার চাপ, 2 নম্বর হলো আমাদের ক্ষমতা লোভী কিছু রাজনৈতিক দল, তারা চাচ্ছে যে একটা মানে কোনোভাবে একটা জ্যান ত্যান করে একটা ইলেকশন হয়ে যাক, আমরা ক্ষমতায় আসি। যার জন্য তারা আহ, শাহাবুদ্দিন চুপ্পুকেও রাখতে চায়, কনস্টিটিউশনকেও রাখতে চায়, 72-এর কনস্টিটিউশন রাখতে চায়, ইসকনকেও রাখতে চায়। আহ, এই এইসব আর কি। এখানে আরেকজন খুবই বিদগ্ধ এবং বিজ্ঞ ব্যক্তি, তার সম্বন্ধে, তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, আমাদের ফরহাদ মজার ভাই। তিনি, তার ছবি আমি দেখেছি এই চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে জড়িয়ে ধরে তার ছবি। এবং তিনি বলেছেন যে হিন্দুদের মনের দুঃখ, তাদের ব্যথা, এটা বুঝতে না পারলে আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না। এখন কথা হলো ভাই, ভারতের
এখানে যদি এজেন্ট হয় মুসলমান এবং হিন্দু, এবং তারা যদি মূর্তি ভেঙে বাংলাদেশের মুসলমানের উপর দোষ চাপায়, তাহলে আমরা যাব কোথায়? কাজে এগুলোকে সামনে রেখেই কিন্তু আমাদের রাষ্ট্র গঠন আমরা করেছি। আমাদের পতাকা আমরা পেয়েছি, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, 53 বছর তো আমরা চলছে, আমরা আছি। আমার মনে হয় এইসব ব্যাপারে মতামত দেওয়ার ব্যাপারে আমাদের খুবই সাবধান হতে হবে। এবং আমাদের এই যে ভূখণ্ড, এখানে আমরা আমাদের আধিপত্য, আমাদের আহ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব মিলেই আমরা একসঙ্গে আছি। তবে আমি মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদে সেখানে আমাদের মুসলমানদেরও যুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি, করে একটা সামগ্রিক, সার্বজনিক একটা সোসাইটি যাতে আমরা গঠন করতে পারি, আমাদের সেই দিকে মুখ করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ।